জি দেখেন, এটাও একটা প্রাণী। দেখেন খাইতেছে র্যাট, ইংলিশে র্যাট, আমরা বাংলাতে বলি ইঁদুর। দেখেন একদম কাছে, এই যে পোষার মতো, এই যে আমার হাতের কাছে, এই যে কত ভয় করে কিন্তু খাইতেছে। কেন? ও ক্ষুধার্ত, এর জন্য। দেখেন সবারই ক্ষুধা আছে, হ্যাঁ। এই ক্ষুধার জন্য মানুষ দেশ বিদেশ বিভিন্ন জায়গায় ছোটাছিটা শুধু খাওয়া পড়া এবং ভালোভাবে থাকার জন্য কত কষ্ট করে মানুষ আপন পর সবাইকে রেখে, মা বাবা স্ত্রী সন্তান স্বামী, শুধু খাদ্য খাদ্য অর্থ সম্পদ টাকা পয়সার জন্য। এই যে দেখেন আমার হাতের কাছে, হ্যাঁ, এই যে খাইতেছে। ও পাথরের মধ্যে ছিল, এখানে কিছু খাবার দিয়েছি, এর জন্য ও খাইতেছে এখানে এসে। তো ও নড়তেছে না, হ্যাঁ। সাগরের কিনারে, এই যে সাগর, মালদ্বীপ সাগর, সাগরে ঢেউ হইতেছে। এই যে সাগরের মধ্যে অনেক মাছ, দেখেন খেয়াল করেন মাছ। মালদ্বীপ এমন একটা দেশ, যেমন বিলে, পুকুরে, নদীতে, খালে আমাদের দেশে পদ্ম ফুল বা শাপলা ফুল, পদ্ম পাতা, শাপলা পাতা যেমন ভাসে, এরকম মালদ্বীপ একটা এমন দেশ। মালদ্বীপের চারিদিকে পানি, এবং কিছু দূর মানে অনেক দূর দূর পরে কয়েক কিলো, 200, 300, 50, 60 এরকম, এবং 10-12 কিলো পর একটা করে আইল্যান্ড আছে। এবং এই আইল্যান্ডগুলো বেশি বড় না। এই যেমন হাড্ডু সিটি আমরা যেখানে আছি, এই আইল্যান্ডটাই হলো 12 কিলোমিটার দীর্ঘ, দৈর্ঘ্য 12 কিলোমিটার, প্রস্থ 2 কিলোমিটারের মতো। এই সাইডে এয়ারপোর্ট, এই সাইডে কিছু আইল্যান্ড আছে, এই সাইডে কিছু আইল্যান্ড আছে, এই সাইডে সব পুরাটাই ফাঁকা, বড় সাগর। তো এই মালের রাজধানী মালে থেকে আসতে এখানে সময় লাগে, ইয়ারে আসতে সময় লাগে 1.5 ঘন্টা। আমরা যেহেতু ইয়ারে আসছি, পুরা 1.5 ঘন্টা ফ্লাইট যখন ওড়ে তখন থেকে নামার সময় 1.5 ঘন্টা সময় লাগে। এবং পানিপথে আসলে এদের ধনী বা লঞ্চ, এদের এই ধনী দিয়ে আসতে সময় লাগে 2 দিন 3 দিন এরকমের সময় লাগে। আর মালদ্বীপ, ওই যে বললাম পদ্ম বা শাপলা ফুলের মতো পানির উপরে ভাসে, চারিদিকে গভীর সাগর, পানির মাঝখানে দ্বীপ, এবং এই দ্বীপে মানুষ বসবাস করে। মালদ্বীপ 100% মুসলিম দেশ, এখানে কোনো অন্য ধর্মের লোককে বসবাস বা স্থায়ী হওয়ার জন্য এরা নাগরিকত্ব দেয় না। এবং মালদ্বীপ অনেক সুন্দর দেশ, দেখার মতো একটা দেশ। চারিদিকে পানি, ওই তো বললাম শাপলা ফুল এবং পদ্ম ফুল, পদ্ম পাতা এরকম ভাসে, যেমন এরকম সাগরের ওপর ভাসে। আল্লাহর কি সৃষ্টির দেখেন, পৃথিবীর মধ্যে এরকম দেশ আছে কি না আমার জানা মতে জানি না। তো মালদ্বীপ হলো এরকমের একটা সুন্দর দেশ, গাছপালা, মানুষ বসবাস, এদের চালচলন চরিত্র পরিবেশ অনেক সুন্দর। এরা কারোর ধার ধারে না, কারোর সাথে কেউ কাটাকাটি ঝগড়া বিবাদ মারামারি তো বোঝেই না, এরকম দেশ। এরা গণ্ডগোল মারামারি কাটাকাটি ফাটাফাটি এরকম করে না, খুব শান্ত পরিবেশ। এক বাসা থেকে আর এক বাসায় এদের লোকজন আছে কি না, চিল্লাচিল্লি কোনো সাউন্ড এরকম বোঝা যায় না। অনেকও বাসায় দেখা যায় মানুষজন, পরিবেশ এরকমের মানুষজন অনেক আছে, কিন্তু বাইরে থেকে আপনার বোঝার সাধ্য নাই যে ওই বাসার মধ্যে মানুষ আছে কি না, মানে কোনো কথাবার্তা কহলো এরকমও শব্দ চিল্লাচিল্লি দূরের কথা এরা করে না। তো এই হলো মালদ্বীপ, সুন্দর একটা দেশ, পৃথিবীর মধ্যে দেখার মতো। এই যে দেখেন হাতের কাছে লড়তেছে, হ্যাঁ, ও খাওয়া শেষ চলে গেছে। তো যাই হোক, এরকম হলো মালদ্বীপ, একটা সুন্দর দেশ। এখানে মানুষ বসবাস করে, চারিদিকে সাগর পানি, সাগরের পানি তো কোনো শেষ নাই, সাগর মানে তো সাগর, এর মধ্যে দ্বীপ। আল্লাহর কি কুদরত, অনেক গাছপালা আছে, বিভিন্ন ধরনের গাছপালা, নারকেল গাছ এদের প্রধান, নারকেলের গাছ এমনও কোনো জায়গা আছে
দেখি বা দেখতেছি যে নারকেলের গাছ থেকে নারকেল পড়ে ওখানে গাছ বড় বড় আরও হয়ে জঙ্গল হয়ে গেছে, এরকমের সিস্টেমের জীবন হয়ে গেছে। আর আমাদের দেশে অনেক কষ্ট করেও আমরা নারকেলের গাছ করতে পারি না, কিন্তু এই দেশে এরকমের এই যে অনেক গাছ গাছালি এই দেশে মানুষ বসবাস করে এবং বাসাবাড়ি দিক দিয়ে এরা বিশেষ করে দুতলা একতলা পর্যন্ত করে, 4তলা 5তলা কম, খুব কম, কিন্তু মালে আছে 8তলা 10তলা পর্যন্ত বাসা, যেখানে রাজধানী বা হলে মালে এরকমের মালের সাইটে। কিন্তু অনেক দূরত্ব যেগুলো আইল্যান্ড, এখানে তেমন কোনো উঁচু বাসা বাড়ি এদের নেই, হাইস্ট 3তলা 4তলা 5তলা এই পর্যন্ত পানির মধ্যে এই ধনীগুলো চলে। এই ধনীগুলো মাল থেকে আসে। 3 দিন 2 রাত 1 রাত এরকমের সময় লাগে এদের আসতে, অনেক দীর্ঘ সময় লাগে এই হাড্ডু সিঁড়িতে পুষতে। এদের শেষ আইল্যান্ড হইতেছে এটা, তারপরে শ্রীলঙ্কা বর্ডার, ইন্ডিয়া বর্ডার অনেক দূরে আছে। তো এই হলো সাগরের দেশ, অনেক সুন্দর দৃশ্য। এর জন্য পৃথিবীর বিভিন্ন দেশ থেকে, আমেরিকা, কানাডা, ইউরোপ, বিভিন্ন দেশ থেকে পর্যটকেরা এখানে আসে, এরা ঘুরতে আসে, দেখতে আসে। পানির মধ্যে সুন্দর একটা দেশ, পৃথিবীর মধ্যে মনে হয় এরকম দেশ তো আগে বললাম আমার জানা মতো মনে হয় নেই। তো অনেক সুন্দর দেখতে দৃশ্য, উপরে অনেক ফল ফলান্ত গাছ আছে এবং মোট এরা জনসংখ্যা প্রায় 5.5 লক্ষর মতো, দেশি বিদেশি দিয়ে। তো বাংলাদেশি অনেক আছে, ইন্ডিয়ান আছে, নেপালের আছে, শ্রীলঙ্কা আছে। এরা বিভিন্ন কাজকর্মের জন্য এখানে, যেমন আমরা আসছি এর মতো আছে। তো মালদ্বীপ একটা দেখার মতো দেশ, সাগরের দেশ, সুযোগ পেলে এসে ঘুরে যাবেন এই মালদ্বীপের দৃশ্য অনেক। মালদ্বীপের মুসলমান হওয়ার ঘটনা আছে, মালদ্বীপ পুরাটাই কেন মুসলিম এই ঘটনাও আছে, সেটা পরে বলবো। মালে আবার যখন যাব তার মাজার শরীফ মালে আছে, ভিডিও করবো এবং দেখাবো এবং আপনাদেরকে দেখাবো, কথা বলবো, এই কাহিনিটাও একটু বলবো যে কী কারণে মালদ্বীপ আজকে সব মুসলমান, এর পিছনে ঘটনা আছে। কিন্তু আমাদের বাংলাদেশে এরকম অনেকও জায়গা আছে, অনেক ডিস্ট্রিক্ট আছে, যে আমি বলতে চাইতেছি না, কিছু কিছু ডিস্ট্রিক্ট আছে যে উঠানে মাজার শরীফ করে সেখানে অনেক গান বাজনা ইত্যাদিভাবে যে মতো পারে সেজদা কেউ চুম্মু দিয়ে মাজারি করে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে, এবং আল্লাহও বলছেন যে মাজারে সেজদা বা যে কোনো মানুষের নিচে মাথা নত করা শিরকি গুনাহ, এই গুনার মাপ নাই। কিন্তু আমাদের দেশেই মনে হয় এরকম, অন্যান্য দেশে দেখি না। যদি তাই হতো তাহলে মালদ্বীপে যেই মানুষটা মালদ্বীপের জন্য মালদ্বীপ যে মানুষটার জন্য আজ মুসলিম পুরা মালদ্বীপ, তার মাজার শরীফে হয়তো মালদ্বীপের লোকজন মানে এতই ভিড় করতো যে হাত দিয়ে ঠেলেও সরানো যাইতো না, যদি বাংলাদেশে আমাদের এরকম হতো। কিন্তু বাংলাদেশে জানি না, অনেক এরকম ভক্ত, মাজার, পীর, গান বাজনা অনেক কিছু করে। অনেক ডিস্ট্রিক্ট আছে আমি থাকছি বা ঘুরছি বা দেখছি, এগুলো করে। এগুলো বেদায়েত না জায়েজ কিছু কিছু, হ্যাঁ পীর আছে, আউলিয়া আছে, থাকবে। নবীর পরে তারা সাহাবা একরামগণ ছিল, তাবেঈন, তারপরে পীর ওলি। কিন্তু তারা বলে নাই যে আমার মাজারে এসে গান বাজনা করো, পূজা দাও, গাঁজা খাও, বিভিন্ন ধরনের বিভিন্ন ঘটনা বিভিন্ন জায়গায় করে। এমনকি কোনো বাজারে নামাজ নেয় আর নেয় গান বাজনা, গাঁজা খেয়ে ঘিন্নাঘাটি অবস্থা, মানে জঘন্যতম একটা অবস্থা করে। তো এরকম না, তাহলে মালদ্বীপে যদি এরকমই হতো তাহলে তো বললাম হাত দিয়ে মানুষ সরে মানে ধাক্কায় সরান যেত না তার মাজার শরীফ থেকে। কিন্তু এরা এরকম না, এরা মুসলমান, নামাজ পড়ে, কিন্তু আমাদের বাংলাদেশের মতো এরকম মাজারি পূজা না। সবাই যে করে তা না, কিছু কিছু ডিস্ট্রিক্ট আছে অনেক বেশি। এটা আমার জানা মতো আমি পছন্দ করি না। তো যাই হোক, অনেকের মনে হয়তো এই কথা বলতেছি কারো মনে আঘাত লাগতে পারে, তো আমার ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আমি মালদ্বীপে আছি, মালদ্বীপের দৃশ্যটাই দেখালাম এবং মালদ্বীপের ঘটনা আংশিক কিছু বললাম, যতটুকু জানি এইটুকুই বললাম। তো আপনারা দেখেন, মালদ্বীপ সুন্দর একটা দেশ, আপনারা আসেন পর্যটনে, বেড়ে যান, দেখে যান।
যে পৃথিবীর মধ্যে পানির মধ্যে কীভাবে আল্লাহর কুদরত দেখেন, দ্বীপ ভাসতেছে, এটা অবিশ্বাস্যর ঘটনা। কিন্তু মালদ্বীপ এরকম দ্বীপ বললাম তো, এটা 12 কিলোমিটার, কিন্তু অনেক আইল্যান্ড আছে 5 কিলো, 4 কিলো, 3 কিলো, এমনকি মালের রাজধানী যে এটা, এই রাজধানী আপনি পায়ে হেঁটে ঘুরলে পুরা রাজধানী 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে রাজধানী পায়ে হেঁটে ঘুরে শেষ। এরকমের ছোটো ছোটো আইল্যান্ড আছে, কিন্তু পানির ওপরে চারিদিকে গভীর পানি, সাগরে অনেক মাছ, দেখতে অনেক সুন্দর। এটাই হলো মালদ্বীপ। তো আশা করি ভিডিওটা অনেক বড় হয়ে গেল। তো সবাই দেখবেন, ইনশাল্লাহ শেয়ার করবেন এবং কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।